করডাটা পর্বের একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে আমার স্তন্যপায়ী শ্রেণী। এই স্তন্যপায়ী শ্রেণী, আমরা মানুষরা কিন্তু এই স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা করডাটা পর্বের এবং স্তন্যপায়ী শ্রেণীর। তো এক্ষেত্রে এখন স্তন্যপায়ী শ্রেণীর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য লিখছে কি, যে স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস প্রাণী এটা কি করে, প্লাটিপাসে ডিম পারে। তো এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ব্যতিক্রম, যেহেতু অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, এখানে প্লাটিপাস কি করে, ডিম পারে। তো দ্বিতীয়ত হচ্ছে উষ্ণ রক্তের। এখন উষ্ণ রক্তের প্রাণী বলতে কি বোঝায়? উষ্ণ রক্তের প্রাণী বলতে বোঝায়, এটা কিন্তু আমরা নর্মালি মনে করি যে রক্ত গরম, আসলে কিন্তু রক্ত গরম বোঝায় না। উষ্ণ রক্তের প্রাণী হচ্ছে তারা আবহাওয়ার সাথে তাদের বাইরের আবহাওয়া, হ্যাঁ, আমাদের বাইরের এই পরিবেশের আবহাওয়া, টেম্পারেচারের কারণে আমাদের দেহের টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না আর কি। আমাদের দেহ সবসময় কি আমাদের টেম্পারেচারটা ব্যালেন্স রাখে, বুঝছো? যেমন আমাদের কত এই 98.4 ফারেনহাইট থাকে আমাদের বডি টেম্পারেচার, সবসময় কি 98.4 ফারেনহাইট মেনটেন করে চলে। এর বেশি হলে কিন্তু আমাদের জ্বর হয়ে যায়, আমরা অসুস্থ হয়ে যাই। তো আমাদের বডি, তার মানে বুঝলাম যে বাইরের টেম্পারেচার দ্বারা আমাদের বডির টেম্পারেচারে কোনো পরিবর্তন আসে না। আমাদের বডি গরমের দিন এবং শীতের দিন দুইটা সময় কি আমাদের বডি টেম্পারেচার মেনটেন, স্থিতিশীল মানে স্টেবল রাখার চেষ্টা করে 98.4, যেটা আমরা জানি। তো ওই ইয়েতে রাখার চেষ্টা করে। কিন্তু শীতল রক্তের প্রাণীর ক্ষেত্রে, শীতল রক্তের প্রাণী যেগুলো, যেমন উভচরের প্রাণীগুলোর বৈশিষ্ট্য দেখবে তোমরা শীতল রক্তের প্রাণী বলবে। এখন শীতল রক্তের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে তাদের টেম্পারেচার আবহাওয়ার সাথে সাথে পরিবর্তন হয়। ধরো গরমের দিনে তাদের বডি টেম্পারেচার বেড়ে যাবে, আবার শীতের দিনে কি হবে, বডি টেম্পারেচার কমে যাবে, এরকম। তো এটা হচ্ছে শীতল রক্তের প্রাণী আর উষ্ণ রক্তের প্রাণীর মূল পার্থক্য। আর তৃতীয়ত তোমার হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ লিখছে। এখন আমাদের যে হৃৎপিণ্ড বা হার্ট আছে, হার্ট বা হৃৎপিণ্ড, এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। 4 প্রকোষ্ঠ মানে কি, আমাদের হৃৎপিণ্ডটাকে যদি আমরা এরকম হৃৎপিণ্ড, আমাদের বুকের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডর যদি আমরা কাটি, মাঝ বরাবর কাটি, তাহলে আমি ভিতরে 4টা চেম্বার দেখব। হ্যাঁ, 4টা চেম্বার দেখতে পাই। তো এই 4টা চেম্বার, উপরে দুইটাকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিয়াম। 2টা অ্যাট্রিয়াম থাকে, অ্যাট্রিয়াম 2টা থাকে অ্যাট্রিয়াম, আর নিচের দুইটাকে বলা হচ্ছে আমার ভেন্ট্রিকল, 2টা ভেন্ট্রিকল থাকে। এরকম 4টা প্রকোষ্ঠ থাকে। হ্যাঁ, তো এগুলো আমার স্তন্যপায়ী প্রাণীদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। তো তোমরা স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্যগুলো আরো ভালোভাবে পড়ে আসবে।